আসলে কথায় আছে না, নির্লজ্জের ধারণা দুনিয়াটাই তার। আর এই প্রসঙ্গে বলা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বক্তব্য শতভাগ সঠিক। আমি আজকে এই ভিডিওতে প্রমাণ করে ছাড়বই, শুধু শোকজ কিংবা অব্যাহতি নয়, কোনো কর্মকর্তা বা কোনো সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার এবং কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা ডিজলভ করার ক্ষমতাও থানা বিএনপির রাখে এবং জেলা বিএনপির আছে। ওনারা আজ বনে গেছেন বিএনপির গঠনতন্ত্র বোদ্ধা, আর বিএনপির গঠনতন্ত্রই তাদেরকে এই ক্ষমতা প্রদান করেছে। আসসালামু আলাইকুম। গত আগস্টের 5 তারিখ হতে শুরু হওয়া অদ্যাবধি পর্যন্ত পুরোটা সময় জুড়ে শোকজ, প্রস্রাব, বৈধ, অবৈধ, এখতিয়ার, গঠনতন্ত্র কিংবা সংবিধান, এই শব্দগুলোর সাংঘর্ষিকতায় উত্তপ্ত হয়ে আছে ফতুল্লার রাজনৈতিক বাতাস। সিদ্ধান্ত নিয়েছিলাম এই বিষয়ে আর কোনো বিশ্লেষণ নিয়ে আসব না, কিন্তু অব্যাহতিপ্রাপ্ত এবং তাদের অনুসারীদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং ধৃষ্টতাপূর্ণ আচরণে একদিকে যেমন বিএনপির তৃণমূল নেতাকর্মী ও দলপ্রেমী সাধারণ জনতা বিভ্রান্ত হয়ে পড়ছে বিএনপির প্রতি, অপরদিকে বিভিন্ন প্রশ্ন তেড়ে আসছে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি। পাশাপাশি প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ছে বিএনপির গঠনতন্ত্র কিংবা সংবিধান। এই প্রসঙ্গকে সামনে নিয়েই অনেকটা বাধ্য হয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আমার আজকের বিশ্লেষণ নিয়ে। আসুন মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বিশ্লেষণের বিষয়বস্তুগুলো আগে শুনে নিই। গত 25 আগস্ট এক সভায় তাদেরকে দেয়া শোকজ এবং অব্যাহতি নিয়ে অব্যাহতিপ্রাপ্ত 3 জন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুনি সেই সভায় অব্যাহতি পাওয়া প্রথম জন কি বলেছেন। সদস্য পদ আমাদেরকে বাদ দেওয়ার আপনারা কে? আপনারা আপনাদের পদ পদবি সুস্থ রাখার জন্য যে অব্যাহতি পত্র দিচ্ছেন, আবার এই অব্যাহতি পত্র আপনারা প্রত্যাহার করেন। আর যদি প্রত্যাহার না করেন তাহলে আপনাদেরকে কিভাবে অব্যাহতি দিতে হয় এটা আমরা জানি। কেন্দ্রে আপনারা চিনেন, আমিও কিন্তু কেন্দ্রে চিনি। আপনারা গুলশান চিনেন, আমিও গুলশান চিনি। আপনারা পার্টি অফিস চিনেন, আমিও পার্টি অফিস চিনি। এবং আমিও গিয়াসউদ্দিন সাহেবের একজন ছোট্টখাট্ট কর্মী। লক্ষ্য করুন, তিনি বলছেন তাদেরকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার বা বাদ দেওয়ার থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক নাকি কেউ নয়, অথচ তাদের স্বাক্ষর দ্বারাই তারা উক্ত পদে অধিষ্ঠিত হয়েছিলেন। পাশাপাশি থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে তাদের পদ সুস্থ রাখার জন্য অবিলম্বে তাদেরকে দেয়া অব্যাহতিপত্র প্রত্যাহার করে নেয়ার জন্য বলেছেন। তা না হলে তাদেরকে কিভাবে অব্যাহতি দিতে হয় সেটা তারা জানে বলে হুমকিও প্রদান করেছেন। এবার শুনি অব্যাহতিপ্রাপ্ত দ্বিতীয় জন কি বলছেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে এমপির দায়িত্ব পালন করে এসেছি, দায়িত্ব পালন অব্যাহত থাকবে। আমি যদিও বলছি যে আমি পদ পদবি লোভী না, কিন্তু আমার পদ বহাল আছে। আমি বৈধ সাধারণ সম্পাদক এমপির তাদের অবৈধ অব্যাহতি কেউ যেহেতু মানে না, তাহলে আমি এটা দাবি করতে পারি। তিনি বলছেন এই অবৈধ অব্যাহতি কেউ মানে না বিধায় তিনিও তা মানেন না। তার পদ এখনো বহাল আছে বলে তিনি এখনো বৈধ সাধারণ সম্পাদক। তিনি সাধারণ সম্পাদক হিসাবে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করে এসেছেন এবং এখনো করে যাবেন। আসুন শুনি অব্যাহতিপ্রাপ্ত তৃতীয় জন কি বলেছেন। বিগত কয়েকদিনে ফতুল্লা থানা বিএনপি কর্তৃক কথিত শোকজ নোটিশ এবং অব্যাহতি প্রদান প্রসঙ্গে পত্রিকায় যা দেখতে পেলাম, জেলার আহ্বায়ক উনি বলেছেন বহিষ্কার দেওয়ার এখতিয়ার যা থানা বিএনপি, অব্যাহতি দেওয়ার এখতিয়ার থানা বিএনপির আছে। আমি জানতে চাই, আমি আজকে এখানে বক্তব্যে মিডিয়ার মাধ্যমে জানতে চাই
কেন্দ্রকে জানাতে চাই, একটি দলের ইউনিয়ন প্ল্যাটফর্মের নেতাকর্মীদের অব্যাহতি বা বহিষ্কার করার ক্ষমতা কি থানা বিএনপি রাখে নাকি? আমি দলের গঠনতন্ত্র যতটুকু জানি, গঠনতন্ত্র যতটুকু পড়েছি, সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যতীত, স্থায়ী কমিটির মিটিং ব্যতীত অথবা পার্টির চেয়ারম্যান এই বহিষ্কার বা প্রত্যাহার করার ক্ষমতা রাখেন। তিনি তাদের চাইতে আরেকটু এগিয়ে গিয়ে থানা বিএনপির প্রদান করা শোকজ ও অব্যাহতি পত্রকে কথিত বলে উল্লেখ করেছেন। আসলে তিনি কথিত এবং লিখিতর পার্থক্যটাই বোঝে না। প্রকৃতপক্ষে তিনি মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে এলোমেলো যে বক্তব্যটা রাখছেন সেটাই হলো কথিত। এখন আপনারাই বলেন, থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক কি মাইক্রোফোন হাতে নিয়ে গলা ফাটিয়ে বক্তব্যের মাধ্যমে কি তাদেরকে শোকজ কিংবা অব্যাহতিপত্র দিয়েছিলেন? তারা দলীয় সাংগঠনিক প্যাডে নিজ নিজ স্বাক্ষরকৃত লিখিত পত্রের মাধ্যমে তাদেরকে শোকজ এবং অব্যাহতিপত্র প্রদান করেছেন। তাই এই পত্র লিখিত, কোনো ক্রমেই কথিত নয়। বক্তব্যের মধ্যাংশে তিনি বলেছেন, পত্রিকার মাধ্যমে তিনি নাকি দেখতে পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক নাকি বলেছেন অব্যাহতি দেওয়ার এখতিয়ার থানা বিএনপির আছে। তিনি পত্রিকায় উত্তর পাওয়ার পরও অব্যাহতি দেওয়ার এখতিয়ার থানা বিএনপি রাখে নাকি, সেই একই প্রশ্ন আবারও ছুড়ে দিয়েছেন। আর সেই উত্তর তিনি জানতে চেয়েছেন মিডিয়ার মাধ্যমে। এখন আপনারাই বলেন, তার ছুড়ে দেয়া প্রশ্নের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক তো আগেই দিয়ে দিয়েছেন, যেটা তিনি পত্রিকায় দেখেছেন বলে স্বীকারও করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, যে মাধ্যমে তিনি উত্তরটা জানলেন সেই পত্রিকাটা কি মিডিয়া নয়? এবার শেষাংশে তিনি বলেছেন তিনি দলের গঠনতন্ত্র যতটুকু জানেন এবং যতটুকু পড়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির মিটিং ব্যতীত অথবা দলের চেয়ারম্যান এই বহিষ্কার এবং প্রত্যাহার করার ক্ষমতা রাখেন, যে ক্ষমতা থানা বিএনপি রাখে না। তিনি সত্যটাই বলেছেন। আসলে মানুষ যতটুকু পড়ে ঠিক ততটুকুই জানে, আর এটাই বাস্তব। কথাটা আপনারা খেয়ালে রাখবেন। বিশ্লেষণের শেষাংশে আমি মিলিয়ে দেব। আর এই পর্যন্তই কিন্তু তিনি থেমে থাকেননি। গত 29 আগস্ট কাশীপুরে তার নিজ অফিসে নিজ অনুসারীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, এবার সেটা শুনি। আমি কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি, আমাকে কিন্তু বহিষ্কার করা হয় নাই বা আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেই আমাকে দেওয়া হয়েছে, আমি কয়েকদিন আগে ফেসবুকে বিএনপির গঠনতন্ত্রের যেই বই আছে, সেই বইয়ের যেই পৃষ্ঠায় দলের কোন সদস্যকে অব্যাহতি দেওয়া বা বহিষ্কার করার যে ক্ষমতা, সেটা কোন থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি বা জেলা বিএনপির নেতৃবৃন্দের নেই। সেটা দলের স্থায়ী কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নিবে। তারা শুধু সুপারিশ করতে পারে। পূর্বের বক্তব্যে অব্যাহতি দেওয়ার এখতিয়ার থানা বিএনপির নেই বলে উল্লেখ করলেও এই বক্তব্যে তিনি থানা বিএনপির পাশাপাশি জেলা বিএনপিও সেই এখতিয়ার রাখে না বলে উল্লেখ করেছেন। শুধুমাত্র তারা নাকি সুপারিশ করতে পারে। তার প্রমাণস্বরূপ তিনি গঠনতন্ত্র বইয়ের একটি পৃষ্ঠার ছবিও নাকি ফেসবুকে পোস্ট করেছেন বলে জানান। আসুন দেখি গঠনতন্ত্র বইয়ের কোন পৃষ্ঠার ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। হ্যাঁ, এটা বিএনপির গঠনতন্ত্র বইয়েরই একটি পৃষ্ঠা, যে পৃষ্ঠায় বিএনপির গঠনতন্ত্রের 5 নং ধারা গ নং উপধারার সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অনুচ্ছেদে একটি অংশ
যে অংশে দলের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপির গঠনতন্ত্রের এই একটা অংশেই কি দলের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে? আর কোথাও কি এই বিষয়ে কোনো উল্লেখ নেই? থাকলেও হয়তো সে পর্যন্ত তারা যেতে পারেনি, কারণ তারা নিজেরাই তো স্বীকার করেছেন যতটুকু পড়েছেন, যতটুকু জানেন, আর এই পর্যন্তই তারা জানে। তাদের পড়া এবং জানা গঠনতন্ত্র বইয়ের এই পৃষ্ঠায় এসেই আটকে গেছে। আর গঠনতন্ত্র বইয়ের এই 5 নং ধারা গ নং উপধারাটাকে রপ্ত করেই ওনারা আজ বনে গেছেন বিএনপির গঠনতন্ত্র বোদ্ধা, হয়ে গেছেন সংবিধান বিশেষজ্ঞ। আসলে প্রকৃতপক্ষে নিজেদের অবস্থানকে ধরে রাখার জন্যই নিজ অনুসারী এবং তৃণমূলকে অসম্পূর্ণ এবং মিথ্যা বার্তা দিয়ে তারা বোঝাতে চাইছেন ওনারা এখন সব জানতা সমশেষ। আসলে কথায় আছে না, নির্লজ্জের ধারণা দুনিয়াটাই তার, ব্যাপারটা সেরকমই। কিন্তু দলের প্রশ্নে, দলীয় সাংগঠনিক কাঠামো, গঠনতন্ত্রের প্রশ্নে এটা মেনে নেওয়া যায় না। আর মেনে নেওয়া যায় না বলেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম বিদায় বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে অসম্পূর্ণ ও মিথ্যা তথ্যে ছড়িয়ে দেয়া বিভ্রান্তি থেকে তৃণমূলকে রক্ষার দায়িত্ব কাঁধে নিয়েই বিএনপির গঠনতন্ত্রের আলোকে আমি আজকে এই ভিডিওতে প্রমাণ করে ছাড়বই, শুধু শোকজ কিংবা অব্যাহতি নয়, কমিটির কোনো কর্মকর্তা বা কোনো সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার এবং কোনো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা ডিজলভ করার ক্ষমতাও থানা বিএনপির রাখে এবং জেলা বিএনপির আছে। আর বিএনপির গঠনতন্ত্রই তাদেরকে এই ক্ষমতা প্রদান করেছে। আসুন এবার জেনে নেই গঠনতন্ত্র আসলে কি। গঠনতন্ত্র হলো কোনো দল বা সংগঠন, প্রতিষ্ঠান বা রাষ্ট্র সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রণীত একটি নিয়মাবলী, নীতি ও আদর্শের একটি লিখিত দলিল। এটি দল বা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কাঠামো, সদস্যদের অধিকার ও কর্তব্য, বিভিন্ন বিষয়ে শাস্তির বিধান এবং কিভাবে কার্যক্রম পরিচালিত হবে তা নির্ধারণ করে, যা সংগঠন পরিচালনার জন্য একটি আইনি ও প্রশাসনিক ভিত্তি হিসাবে কাজ করে। যার ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও 15টি মূলনীতি ধারার উপর প্রতিষ্ঠিত 32 পৃষ্ঠার একটি গঠনতন্ত্র কিংবা সংবিধান প্রণয়ন করেছে। আর এই গঠনতন্ত্রের আলোকেই এবার আসা যাক আজকের মূল আলোচনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত 19 মার্চ 2016 তারিখে সর্বশেষ সংস্করণকৃত গঠনতন্ত্রের ধারা, উপধারা এবং অনুচ্ছেদের 5টি জায়গায় দলের সদস্য ও কমিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। যেমন বইয়ের 5 নং ধারার গ নং উপধারায় সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুচ্ছেদে এই বিষয়ে বলা আছে। গঠনতন্ত্রের 6 নং ধারার খ নং উপধারার 7 নং জেলা কাউন্সিল এবং জেলা নির্বাহী কমিটির অনুচ্ছেদের অংশে এ বিষয়ে উল্লেখ আছে। গঠনতন্ত্রের 6 নং ধারার খ নং উপধারায় 9 নং অনুচ্ছেদে জাতীয় স্থায়ী কমিটির অংশে এ বিষয়ে উল্লেখ রয়েছে। গঠনতন্ত্রের 6 নং ধারার খ নং উপধারার 11 নং জাতীয় নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্যের অনুচ্ছেদে এ বিষয়ে উল্লেখ আছে। গঠনতন্ত্রের 7 নং ধারার খ নং উপধারায় চেয়ারম্যানের কর্তব্য, দায়িত্ব, ক্ষমতার অংশে 2 নং অনুচ্ছেদে শাস্তির বিধানের উল্লেখ রয়েছে। উল্লেখিত এই 5টি অংশ থেকে আমি শুধু গঠনতন্ত্রের 6 নং ধারার গ নং উপধারায়
7 নং জেলা কাউন্সিল বা জেলা নির্বাহী কমিটির অনুচ্ছেদের অংশটুকু নিয়ে বিশ্লেষণ করেই ফতুল্লা থানা বিএনপির রাজনৈতিক মাঠের উত্তপ্ত বাতাসকে শীতল করা এবং ছড়িয়ে দেয়া বিভ্রান্তি থেকে তৃণমূলকে বিএনপির গঠনতন্ত্রের বিষয়ে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন দেখি গঠনতন্ত্রের 6 নং ধারার গ নং উপধারায় 7 নং অনুচ্ছেদে কি বলা আছে। ওয়ার্ড থেকে মহানগর বা জেলা কমিটি পর্যন্ত সংশ্লিষ্ট কমিটি আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তবে কাউকে সাময়িকভাবে বহিষ্কার করতে হলে অনুমোদন দানকারী কমিটির এবং কাউকে বহিষ্কার করতে হলে জাতীয় নির্বাহী কমিটির কিংবা দলের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। কেন্দ্রের অনুমোদন ছাড়া কোনো কমিটি কেউ বাতিল করতে পারবে না। তবে অনুমোদন দানকারী কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমিটির অনুমোদন ক্রমে অনুমোদিত কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে পারবে। এমন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পূর্ণ ব্যাখ্যা সহ জাতীয় নির্বাহী কমিটির মহাসচিবকে জানাতে হবে এবং এ ব্যাপারে দলের স্থায়ী কমিটি কিংবা চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবার আসা যাক বিশ্লেষণ। এখানে ওয়ার্ড থেকে মহানগর বা জেলা কমিটি পর্যন্ত সংশ্লিষ্ট কমিটি বলতে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা বা উপজেলা কমিটি, মহানগর বা জেলা কমিটিকে বোঝানো হয়েছে। এই সকল কমিটিগুলো তাদের অভ্যন্তরীণ মানে নিজ কমিটির ভেতরের শৃঙ্খলা রক্ষার্থে উক্ত কমিটির কর্মকর্তা কিংবা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। করুন, সংশ্লিষ্ট প্রতিটি কমিটিকেই সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আসা যাক পরের অংশে। কাউকে সাময়িকভাবে বহিষ্কার করতে হলে অনুমোদন দানকারী কমিটির এবং কাউকে বহিষ্কার করতে হলে জাতীয় নির্বাহী কমিটির কিংবা দলের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। এই অংশটুকু বোঝার আগে গঠনতন্ত্রে কমিটি অনুমোদনের বিষয়ে কি বলা আছে সেটা আমাদের আগে বুঝতে হবে। আসুন সেটা আগে বুঝে নিই। গঠনতন্ত্রের 6 নং ধারার খ নং উপধারার 1 থেকে 7 অনুচ্ছেদ পর্যন্ত বলা আছে গঠনকৃত ওয়ার্ড কমিটি অনুমোদন করবে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি অনুমোদন করবে থানা বা উপজেলা কমিটি, থানা বা উপজেলা কমিটি অনুমোদন করবে জেলা কমিটি, সর্বশেষ জেলা কমিটি অনুমোদন করবে জাতীয় নির্বাহী কমিটি। এটাই স্পষ্ট করে বলা আছে। এবার আসা যাক বিশ্লেষণের প্রসঙ্গে। এখন যদি ইউনিয়ন কমিটির কোনো কর্মকর্তা বা সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করতে হয় তাহলে অনুমোদনকারী কমিটি অনুমতি নিতে হবে। ইউনিয়ন কমিটি অনুমোদন করে কে? থানা কমিটি, অর্থাৎ থানা কমিটির অনুমোদন নিতে হবে। তদ্রূপ থানা কমিটির কোনো কর্মকর্তা বা কোনো সদস্যকে যদি সাময়িক বহিষ্কার করতে হয় অনুমতি নিতে হবে জেলা কমিটির, কেননা থানা কমিটি অনুমোদন করে জেলা নির্বাহী কমিটি। ঠিক একইভাবে একই কাঠামোগত প্রক্রিয়ায় যদি কোনো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয় তাহলে সেই কমিটিকে স্থগিত করা হবে, সেই কমিটির অনুমোদনকারী অনুমতি নিতে হবে। এখানে আরো বলা আছে কাউকে বহিষ্কার এবং কোনো কমিটি বাতিল বা বিলুপ্ত করতে হলে জাতীয় নির্বাহী কমিটি কিংবা দলের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। লক্ষ্য রাখুন, কাউকে বহিষ্কার এবং কোনো কমিটির কার্যক্রম বাতিল বা বিলুপ্ত করতে হলে
জাতীয় নির্বাহী কমিটি কিংবা দলের চেয়ারম্যানের অনুমতি নিতে হবে। শুধুমাত্র কাউকে বহিষ্কার এবং কমিটি বাতিলের ক্ষেত্রে দলের চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। গঠনতন্ত্রের এই অংশটুকু বিশ্লেষণ করে আমরা যা পেলাম, শুধুমাত্র দলীয় কোনো সদস্যকে বহিষ্কার এবং কোনো কমিটির বাতিল বা বিলুপ্ত করা ছাড়া কাউকে শোকজ, অব্যাহতি, সাময়িক বহিষ্কার, কারো সদস্যপদ স্থগিত এবং কোনো কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার মতো সাংগঠনিক ব্যবস্থাগুলো প্রয়োগ করার ক্ষমতা বা এখতিয়ার দলীয় গঠনতন্ত্রই ওয়ার্ড থেকে জেলা কমিটি পর্যন্ত সংশ্লিষ্ট সকল কমিটিগুলোকেই প্রদান করেছে বলে নিশ্চিত হওয়া গেল। যার ফলশ্রুতিতে ফতুল্লা থানা বিএনপি কমিটি কর্তৃক প্রদানকৃত শোকজ এবং অব্যাহতি পত্রগুলো দলীয় সাংগঠনিক প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে বৈধ। আর এই প্রসঙ্গে বলা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বক্তব্য শতভাগ সঠিক, যা বিএনপির গঠনতন্ত্রের আলোকে আজ প্রমাণিত। আমার আজকের এই বিশ্লেষণের উপসংহারে আমি বিএনপির তৃণমূলকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের মাঝে ছড়িয়ে দেয়া তথ্যটি অসম্পূর্ণ এবং মিথ্যা ও বানোয়াট প্রচারণা। এসব মিথ্যা ও বানোয়াট প্রচারণায় উৎসাহিত হবেন না। থানা কমিটি সম্পূর্ণভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় দলের গঠনতন্ত্রের প্রদান করা তাদের ক্ষমতা বলে উল্লেখিত ব্যক্তিদেরকে অব্যাহতি প্রদান করেছেন। আর অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ সহ তাদের অনুগামী এবং অনুসারীদের উদ্দেশ্য করে বলবো, তৃণমূলের কাছে আর কোনো মিথ্যা বার্তা না ছড়িয়ে তাদের মাঝে ছড়িয়ে দেয়া অসম্পূর্ণ, মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্য ভুল স্বীকার করবেন। পাশাপাশি অব্যাহতির মধ্য দিয়ে আপনারা যে পদ হারিয়েছেন, আজকের পর থেকে সেই পদের দাবিদার হয়ে উঠবেন না। নির্লজ্জের মতো তৃণমূলকে উদ্দেশ্য করে বলবেন না যে আপনারা এখনো সেই পদে বহাল আছেন। মনে রাখবেন, রাজনীতিতে স্ট্যান্ডবাজি করে সাময়িক টিকে থাকা যায় এবং অবুঝ কর্মীদের উৎসাহিত করা যায়, কিন্তু নিজেদের অবস্থানকে স্থায়ী করা যায় না। পরিশেষে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার বিশ্লেষণ কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে নয়। আমার বিশ্লেষণের ঘটনা এবং প্রসঙ্গক্রমে কোনো ব্যক্তি চরিত্র যদি সামনে এসে দাঁড়ায় অথবা সামনে উপস্থিত হয়ে যায়, এক্ষেত্রে আমার কিছুই করার নেই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।